ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের কাছে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এখন আমি যাব কিচেনে, তার আগে মেয়েকে চা করে দিলাম, মেয়ে এখন চা খাচ্ছে। তো চলো কিচেনে যাওয়া যাক। হ্যাঁ, এই যে মেয়ে এখন চা খাচ্ছে, বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে চা খাবে, তারপরে ঘুম থেকে উঠবে, উঠে ওর মানে ইচ্ছা মতো ও তখন পড়াশোনা স্টার্ট করবে। কিচেনে যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখায়, দেখো আমার টিভি ক্যাবিনেটটা কি এলোমেলো অগোছালো হয়ে রয়েছে, একদম পুরো মানে গোছাতে ইচ্ছাও করছে না, চারিদিকে মানে জিনিসপত্র এসে এখানে এসে জুটেছে। তো এটাকে আজকে ক্লিন করব ভাবছি, দেখি কিচেনের কাজ শেষ করে এসে তারপরে করব। চলো কিচেনে যাই, যে ছেলে পড়ছে এখন। কিচেনে চলে এসেছি, একটু আলু জ্বালাই। আজকে দেখাবো তোমাদের দুই রকমের শাক নিয়ে এসছে ছেলে। একটা হচ্ছে, এটা হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাক, এটার ডান্টিগুলো না একদম মানে ভরাট থাকে, ফাঁপা খুব একটা থাকে না। তো এই শাকটা আজকে সিদ্ধ করে মানে মাখবো, পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখবো, রান্না করব না। আর এখানে দেখো নিয়ে এসছে লাউ শাক। এটা লাউ শাক, লাউ শাক দু রকম শাক নিয়ে এসছে। তো ছেলে ভাবছে যে একই শাক, কিন্তু ওই যে মেয়েটা কেটে দিল আমাকে শাহানা, ও বললো যে না, দু রকমের শাক রয়েছে। তো এটাই আজকে করব, সেরকম কিছু করব না। কেননা দেখো এখানে বিরিয়ানি আছে, এখানে বিরিয়ানি আছে, এখানেও বিরিয়ানি আছে। তো কালকে রাত্রে আমি বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানি খেয়ে শেষ হয়নি, রয়েছে, ওগুলোই ছেলে খাবে, ছেলে আর মেয়ে খাবে, হাজব্যান্ডও খাবে, ব্যাস। আর এই যে একটা কচুরি, কচুরি নিয়ে এসেছিলো অনেকগুলো, একটা বেঁচেছে। তো চলো আমি রান্না স্টার্ট করে দিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। এটা পোলট্রির ডিম, আর এটা তোমার হচ্ছে যে কি 2 লেয়ারের ডিম বলছে নাকি, লাল লাল ডিমগুলো সাজিয়ে নিই। এই এত বড় বড় ট্রেগুলো থাকলে না পুরো টেবিলটা পুরো জুড়ে থাকে, টেবিলে কিছু রাখাও যায় না। আপনার ডিমগুলো এর মধ্যে গুছিয়ে রাখলে বেশ ভালো। এগুলো ফেলে দেবো এখন, এখানে উপর থাক ডাম হয়ে। মেয়ে কালকে সিমুইও বানিয়েছিল, ভাজা সিমুই, বেশ খেতে সুস্বাদু হয়েছিল। অ্যামাজন থেকে এটা দিয়ে গেছে, এটা যখন খুলবো তখন তোমাদের দেখাবো। এটা যে রুম ডেকোরেশন না, মানে ডাইনিং টেবিলটা সাজানোর জন্যই দিয়েছে। মাইক্রোওভেনটা বন্ধ করে দিই। এই যে দরজার ইয়েটা দেখো তো শাহানা, এই এখানটা ওই জায়গাটা, হ্যাঁ জায়গাটা একটুখানি মুছে নেবে। ছেলে কি মাছ নিয়ে এসছে দেখি, আমি দেখিনি। বাবা, আবার সেই লাটা মাছ নিয়ে এসছে, সেদিনকেই নিয়ে আসলো, আবার নিয়ে এসছে। আর এখানে রয়েছে তোমার মৌরলা মাছ, ডিপ ফ্রিজে ছিল, ওটা একটুখানি বরফ না ছাড়লে মানে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে রান্না করা যাবে না।
আমি স্নান করে চলে এসেছি। এবার একটু হেয়ার সিরাম মাখবো। প্রথমে আমি একটু রোজ এটা রাইস টোনার একটু মুখে দিয়ে নিই। ল্যাকমির আমি অল্প অল্প দিয়ে দিচ্ছি। বাইরে তো যাব না, বাইরে গেলে আবার একটু মাখতাম, সানস্ক্রিন মেখে নিতাম। তো একটু ঘরেই থাকবো যেহেতু, এবার একটু এটা লরিয়েলের হেয়ার সিরাম। ব্যাস, ফ্রেশ হয়ে নিলাম, স্নান করলাম, স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। এবার তোমার লাঞ্চ করব। আমি লাঞ্চ নিয়ে নিয়েছি। এই দেখো, এই শাক মাখা, লঙ্কা পেঁয়াজ কাঁচা সরষের তেল দিয়ে মেখেছি, ওই মৌরলা মাছটা রান্না করেছি, রাইস, ব্যাস। তাহলে খাওয়া শুরু করি। প্রথমে এই শাক মাখা, শাক সিদ্ধটা দিয়ে খাবো। এর পাতা কম, ডাঁটা বেশি। করতে আমি ব্লগটা শেষ করছি। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তাহলে আজকে রাখছি।